আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা রমাদানের মুবারাকে একটি গুরুত্বপূর্ণ আমল করে থাকি, তা হচ্ছে খতম তারাবি। কিন্তু আমরা খতম তারাবির ভিতরে যে তেলাওয়াতটা শুনি এবং হাফেজ সাহেবরা যে তেলাওয়াতটা করেন, এই তেলাওয়াতের ভিতরে কি আছে, এই তেলাওয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মেসেজ আমাদেরকে দিয়েছেন, এইটা নিয়ে অধিকাংশ মসজিদে আলোচনা হয় না। আমাদের বাংলাদেশে আলোচনা হয় না, এটাই স্বাভাবিক। তো আমরা এই জিনিসটার গুরুত্ব খুব বেশি উপলব্ধি করেছি যে জাতির সামনে আমরা তারাবি নামাজের ভিতরে যে তেলাওয়াতটা করি, এই তেলাওয়াতের মূল মেসেজটা জাতির কাছে দেওয়া, যেন অন্ততপক্ষে মুসল্লিরা নামাজের ভিতরে উপলব্ধি করেন যে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতের ভিতরে এই বিষয়টি বলেছেন। এই বিষয়টাকে সামনে রেখে কোরআনের শিক্ষায় সালাতুত তারাবি, কোরআনের শিক্ষায় তারাবি নামাজ, অর্থাৎ তারাবি নামাজের ভিতরে কোরআন কি আমাদেরকে মেসেজ দিচ্ছে সেই বিষয়কে নিয়ে আলহামদুলিল্লাহ জনপ্রিয় টেলিভিশন দেশ টিভির পর্দায় প্রতিদিন তারাবি নামাজের আগে অর্থাৎ ইফতারের সময়ের আধা ঘন্টা পরে সন্ধ্যা 6:30টায় 6:30 দেশ টিভির পর্দায় চমৎকার একটি আয়োজন আলহামদুলিল্লাহ চলছে, আপনারা দেখতে পারেন। বিশেষ করে আমাদের এইচ.এম. এনামুল হক সাহেব আছেন, উনি আলহামদুলিল্লাহ এটা সঞ্চালনায় আছেন। এছাড়াও দেশ টিভিকে ধন্যবাদ, মুবারকবাদ যে এত চমৎকার একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আরকাম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক সহ অন্যান্য যারা আছেন, তারা আছে আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানকে জাতির সামনে উপস্থাপন করার জন্য তারা অত্যন্ত পরিশ্রম করেছেন, যারা সার্বিক দিক দিয়ে সহযোগিতা করেছেন এবং আয়োজনে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানকে বায়ান মাল্টিমিডিয়ার আমাদের এখানে এইচ.এম. এনামুল হক বায়ান মাল্টিমিডিয়ার চেয়ারম্যান সাহেব আছেন, ওনার থেকে আমরা 1 মিনিটের ভিতরে একটা মেসেজ শুনবো ইনশাআল্লাহ যে এই অনুষ্ঠানকে জাতির সামনে আমরা কি জন্য উপস্থাপন করছি আর এই অনুষ্ঠানের মাধ্যমে জাতি কি জানতে পারবে ইনশাআল্লাহ। প্রতিটি প্রোগ্রামের পিছনে, প্রতিটি কাজের পিছনে এক একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। তা আমরা যারা প্রোগ্রামগুলি করি, আমি বিশেষ করে আমি যে আয়োজনগুলি করি বিভিন্ন চ্যানেলে বিভিন্ন প্রোগ্রাম, প্রত্যেকটা প্রোগ্রামের পিছনে আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। তারাবির শিক্ষার উদ্দেশ্য তাই, যাতে করে আমাদের দেশের মানুষ কোরআন পড়তে জানে না, কোরআনের অর্থ জানে না, এই অবস্থায় নামাজে দাঁড়ায়, নামাজে থাকে বেখেয়াল, বেখবর, তারপরে অলসতা থাকে, উদাসীন থাকে। এই কারণে যে তারাবির প্রতিদিনের তেলাওয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজগুলি দেয়, এই মেসেজগুলানের ভিতরে আল্লাহ কি বলতে চেয়েছেন আমাদেরকে, সব কথা না বলতে পারলেও মেইন চুম্বক অংশগুলি মানুষের সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন, যাতে করে মানুষগুলি তারাবিতে যখন যাবে ঠিক তারাবির আগ মুহূর্তে এই কথাগুলি যদি শুনে যায় যে আজকের তারাবির তেলাওয়াতের মধ্যে এই কথাগুলি আছে, তখন মানুষের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হবে, মনোনিবেশ হবে, একাগ্রতা আসবে, নামাজটা সুন্দর হবে। এটাই হলো উদ্দেশ্য এবং ওই শিক্ষাগুলি নিয়ে নিজেদের জীবনকে গঠন করতে পারবে, এই উদ্দেশ্য নিয়েই মূলত এই আয়োজন করা।